নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আপনাদেরকে ওয়েলকাম প্রো গার্ডেন ইউটিউব চ্যানেলে। আজ আপনাদের সাথে শেয়ার করতে যাব যে বাগান বিলাস বা বোগানভিলিয়া আপনারা নতুন গাছ কিনে এনে কিভাবে মিডিয়া তৈরি করে এবং কিভাবে সঠিক উপায়ে সেটিকে প্রতিস্থাপন করবেন, যাতে গাছটি সুন্দরভাবে বাড়তে থাকে এবং অতিরিক্ত ফুল আপনাকে দিতে থাকে। আমার এই গাছগুলি আপনি দেখতে পাচ্ছেন যে কত সুন্দর গ্রোথ করছে। এদের মাত্র ১ মাস, হ্যাঁ, ঠিকই শুনছেন, ১ মাস হয়েছে বসিয়েছি। প্রত্যেকটা গাছে ফুলে ভরে উঠেছে এবং প্রচুর নতুন, নতুন ডাল ছাড়ছে। আসলে ঠিক কী এদের পরিচর্যা এবং কিভাবে এদেরকে বসালে, মিডিয়া কিভাবে তৈরি করলে ঠিক করে এই বোগানভিলিয়া গ্রো করবে। আপনাদের সামনে দেখতে পাচ্ছেন একটি নতুন আমি ৩ টে গাছ নিয়ে এসেছি। একটি পার্পল স্টার, এটা বারবারা ক্রাস্ট রেড কালারের দারুণ একটি আইডি, দারুণ একটি ফ্লাওয়ার হয় এই গাছটিতে। টোটাল আমি ৩ টে নতুন গাছ কিনে এনেছি। দেখতে পাচ্ছেন এরকম ছোট, ছোট গ্রো ব্যাগের মধ্যে রাখা আছে। এটার নাম হচ্ছে রোজ ভ্যালি ডিলাইট। দারুণ একটি মহারা গ্রুপের আইডি, বোগনভিলা মধ্যে একটি দারুণ একটি আইডি। তো আজকে আমি এই ৩টি আইডি আপনাদেরকে বসিয়ে দেখাবো যে কি করে বসালে গাছ আপনার সুস্থ এবং ভালো তাড়াতাড়ি গ্রোথ করবে। এই গাছগুলি বসানোর জন্য আমি গ্রো ব্যাগ ইউজ করব। এইগুলোর মধ্যে ১২ ইঞ্চির একটি এবং ১০ ইঞ্চির দুটি গ্রো ব্যাগ রয়েছে। এবার প্রশ্ন হচ্ছে যে মাটির টব বা সিমেন্টের টব বা প্লাস্টিকের টব কেন না? কারণ গ্রো ব্যাগে গাছ বসালে গাছের রুটটা কিন্তু তাড়াতাড়ি বাড়তে খুবই সাহায্য করে। কারণ গ্রো ব্যাগটা একটু ময়েশ্চার লেভেলটা সুন্দর করে ধরে রাখে। তো সেই কারণেই গ্রো ব্যাগে বসাবো আমি এই বোগানভিলিয়া গাছগুলি। তো আপনারাও চাইলে যেকোনো একটি নার্সারি থেকে আপনারা এই গ্রো ব্যাগ খুব সহজেই কিনতে পারবেন, এবং যদি কিনতে না পারেন তো বাড়িতেই যেকোনো রকম প্লাস্টিক বা বস্তা কেটে এরকম গ্রো ব্যাগ বানিয়ে নিতে পারবেন। এই গাছগুলো আমি ২ বছর পর মাটির টবে প্রতিস্থাপন করব। আপনারা দেখতে পাচ্ছেন যে বেশিরভাগ গাছই যে এইরকম সাইজের ঠিক গ্রো ব্যাগে প্রতিস্থাপন করা আছে। এই গাছগুলি খুব ভালো থাকবে গ্রো ব্যাগে দিলে। এবার চলুন দেখে নেওয়া যাক এর মিডিয়া মিক্সটা কি করে তৈরি করি। ভালো মিডিয়া তৈরি করার জন্য আপনাকে একটি ওয়েল ড্রেন সয়েল মিক্স বানাতে হবে। এর জন্য আপনারা গার্ডেন সয়েল 50% নিয়ে নেবেন, 30% আপনারা নর্মাল মোটা দানার বালি নিয়ে নেবেন, বা যে কোনো বালি হলেও হবে, এবং বাদবাকি আপনারা ভার্মি কম্পোস্ট, হাড়কুচি, শিংকুচি, নিমখোল এইগুলো মিক্স করে নর্মাল একটি সাধারণ স্ট্যান্ডার্ড মিডিয়া আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন। এই মিডিয়াটি আমার সবকিছু মিক্সড ভাবে আগে থেকেই তৈরি করে ডিকম্পোস্ট করা হয়ে গেছিল। তো যার জন্য আমি এটিকে ডাইরেক্ট বসিয়ে দেব, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কাছে কিছুটা ভার্মি কম্পোস্ট রয়েছে, যেটা নিজেই বাড়িতে বানিয়েছিলাম, এবং এগুলো একটু আগেই তুলে নেওয়া হয়েছে। আর ২-৩ মাস গেলে পুরোপুরি ডিকম্পোস্ট হয়ে যেত। বাট কোনো প্রবলেম নেই, আপনারা এরকমও ব্যবহার করতে পারবেন। তো মিডিয়া দিয়ে ব্যাগটি ফিল আপ করে তারপরে গ্রো ব্যাগটি বসাতে হবে। চলুন দেখে নেওয়া যাক। দেখতে পাচ্ছেন ৩ টে গ্রো ব্যাগের মধ্যেই আমি সুন্দর করে মিডিয়াটি ভরে নিয়েছি। মাটির মিডিয়া দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে হয়ে গেছে। তো এইভাবে আপনারা সুন্দর করে এতটা, আমি যতদূর ভরেছি সেরকম লেভেল অব্দি ভরে ঠিক করে দেখে নেবেন যে মিডিয়ার লেভেলটা ঠিক আছে নাকি। কারণ রুটটাকে আপনাকে ঠিকঠাক জায়গাতে বসাতে হবে, নাহলে গাছ বাড়তে পারবে না। মিডিয়াটি ভরা হয়ে গেছে। এবার দেখতে পাচ্ছেন পার্পল স্টার বোগানভিলিয়া গাছটি আপনাদের সামনে প্র্যাকটিক্যালভাবে বসিয়ে দেখাতে চলেছি যে এই গাছটি ভালো করে কিভাবে বসালে আপনারা সুবিধা পাবেন। তো সবার প্রথমে আপনাদের যেটা করতে হবে, আগে মিডিয়াটি ভালো করে ভরে নিন, এবং আমি মিডিয়ার সাথে কিছু ডিমের খোসা, আপনারা এটা ইউজ করতে পারেন, বাড়িতে সহজেই পেয়ে যাবেন ড্রাই, ভিজা হলে হবে না, ড্রাই ডিমের খোসা কিছু আমি শুকনো পেঁয়াজ এবং রসুনের খোসা নিয়েছি, যেটা একটু অ্যান্টি ফাঙ্গালের কাজ করবে। দেখতে পাচ্ছেন এই যে এরকম ক্রাশড করা শুকনো ডিমের খোসা আমার কাছে রয়েছে, এবং আমার কাছে শিংকুচি এক্সট্রা রয়েছে, কারণ আমার মিডিয়াতে আগেই আমি হাড় গুঁড়ো, নিমখোল, ভার্মিকম্পোস্ট এগুলো মিশিয়ে দিয়েছিলাম। এগুলো আমি এক্সট্রা করে দিচ্ছি যাতে পরবর্তী আমাকে পরে ২ মাস কি ৩ মাস অন্তত আমাকে ফিডিং নিয়ে কোনো ভাবতে না হয়। এমনিও বাগানবিলাস এমন একটি হার্ডি ভ্যারাইটির গাছ যাতে অতটা ফিডিং প্রয়োজন হয় না। যতটা না গোলাপ গাছে আমাদেরকে ফিডিং করাতে হয়, বাগানবিলাসের অতটা ফিডিং প্রয়োজন হয় না। তবে হ্যাঁ, সঠিক টাইমে সঠিক পরিমাণ ফিডিং প্রত্যেকটা গাছেরই প্রয়োজন।
দেখতে পারছেন এটা বাড়িতে তৈরি করা আমার ভার্মি কম্পোস্ট, সমস্ত গ্রিন কিচেন ওয়েস্ট, গোবর এবং বিভিন্ন প্রাকৃতিক জিনিসকে পচিয়ে তৈরি করা হয়েছে। এইভাবে আমি ভরে নিচ্ছি গ্রো ব্যাগের ওপরের লেয়ারটা দিয়ে আমার ভার্মি কম্পোস্ট, বাড়িতে বানানো ভার্মি কম্পোস্ট। আপনারা চাইলে গোবর সার কিংবা বাজার থেকে কিনে আনা ভার্মি কম্পোস্টও ব্যবহার করতে পারবেন, এতে কোনো অসুবিধা নেই। তো একটু খেয়াল রাখবেন যেন ওটি পুরোপুরিভাবে শুকনো হয় বা রোদে আপনারা শুকিয়ে নেবেন এবং সাথে এইভাবে হাত দিয়ে সুন্দর করে চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দেবেন। এবার আমি অল্প একটু শিংকুচি নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এরকম শিংকুচি হয়, যেগুলো আপনি অনলাইনেও কিনতে পারেন বা কোনো আপনাদের লোকাল নার্সারিতে গেলে বললেই আপনারা খুব সহজে এটা পেয়ে যাবেন। এটা নিয়ে মাথা ঘামানোর অত দরকার নেই। এবং আমি অল্প একটু খুবই সামান্য ২-১ টা মতো এই রসুনের খোসা এবং পেঁয়াজের খোসা হাত দিয়ে ছোট, ছোট করে টুকরো করে নিয়ে ছড়িয়ে দিচ্ছি। রসুনের খোসায় কাজ করে, এতে কোনো রকম ব্যাকটেরিয়া বা কোনো রকম পোকা আনতে দেয় না। আর পেঁয়াজের খোসাতে অনেকটা এনপিকে এবং কিছুটা পটাশ থাকে, যেটা আমাদের গাছকে ফুল আনতে প্রচুর পরিমাণে সাহায্য করবে। এইভাবে ছোট গ্রো ব্যাগে আপনার গাছটি যদি থাকে, তো কাঁচি বা ব্লেডের সাহায্য দিয়ে বা ধারালো কোনো জিনিস দিয়ে সুন্দর করে নিচের থেকে গোল করে কেটে নিন। খেয়াল রাখবেন এমনভাবে গাছটি কাটবেন যাতে তার শেকড় না কেটে যায়। কারণ এটি অবশ্যই একটি ছোট গাছ। এই গাছের রুট বল ভেঙে গেলে বা শিকড় ভেঙে যায় কোনো রকম, তবে এই গাছটিকে বাঁচানো কিন্তু অত্যন্ত মুশকিল হয়ে যাবে। তো আগে থেকেই গাছটা যাতে ঠিক থাকে, আপনারা খুব সাবধানতার সাথে আমার মতো এইভাবে আস্তে করে নিচের ভাগটা কেটে নিন, প্লাস্টিকটা দিয়ে হাত দিয়ে বার করে নিন এইভাবে। তারপর আপনারা এইভাবে সাইডটা কেটে নেবেন। একটা কাঁচি বা ব্লেড দিয়ে সাইডটা আপনারা সুন্দর করে কেটে নেবেন। এইভাবে কাঁচিটি দিয়ে কেটে নেবেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে রুট বলটি বেরিয়ে এলো। এতে কোনো রকম একটি মাত্র রুটেরও কোনো রকম ক্ষতি হলো না এবং আপনারা একটু হাতটা দিয়ে একটু মধ্যেখানটা হালকা একটু গর্ত মতো করে নিয়ে এইভাবে একটু চেপে বসিয়ে দেবেন এবং বসানো যখন হয়ে যাবে, তো আপনারা একটু কাজ করতে পারেন খুব সাবধানতার সাথে। হালকা হাতে ওপরের থেকে এরকম করে হালকা একটু মাটিগুলো ছড়িয়ে নেবেন। কারণ নার্সারির যে মাটিগুলি ইউজ করে এগুলো খুব হার্ড মাটি হয়, এঁটেল মাটি হয়। যার জন্য অনেক সময় আমরা গাছ প্রতিস্থাপনের পরেও ঠিকমতো রুট বা গাছ গ্রোথ করতে চায় না কিংবা অনেক সময় মারাও যায়। আমরা বিভিন্ন রকম কনফিউশনে থাকি যে কী কারণে গাছটি মারা গেল। তো অনেক সময় এটাই কারণ হয়ে ওঠে গাছটি মারা যাওয়ার। কারণ এটি হার্ড একটি মাটিতে থাকে, যার জন্য রুট এটার গ্রোথ করতে পারে না। তো আপনারা খুব সহজেই কেটে নেবেন গ্রো ব্যাগটি এবং এইভাবে বসিয়ে নেবেন এবং হালকা হাতে বসানোর পর ছাড়াবেন। তারপর একটা কিছু দিয়ে এইভাবে বাকি আপনার মিডিয়াটা দিয়ে ওপর দিয়ে সুন্দর করে ভরাট করে দেবেন। দেখতে পাচ্ছেন আমি কি সুন্দর করে ভরাট করে দিচ্ছি। এইভাবে ভরাট করে দিতে হবে আপনাদেরও এবং অন্ততপক্ষে 1/2 ইঞ্চি থেকে 2 ইঞ্চি মতো গ্যাপ ছেড়ে দেবেন। কারণ আপনাকে পরে তো জলও দিতে হবে। কারণ সেই জলটা নাহলে এরা হোল্ড করতে পারবে না। এমনিতেই গরমকাল, এদের এখন জলের প্রয়োজন আছে। মিডিয়া বুঝে জল দিতে হবে। যখনই মিডিয়ার উপর পার্টটা একটু শুকিয়ে যাবে তখনই আমাদের ওয়াটারিং করতে হবে। তো বসানো একবার হয়ে গেলে আপনারা একে ভালো করে ভাসিয়ে জল দিয়ে দেবেন। পাতাতেও একটু জল ছিটিয়ে দেবেন। বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আশা করি আপনার এই ভিডিওটি খুব ইনফরমেটিভ লাগলো। পরবর্তী ভিডিও কী নিয়ে বানাবো আপনারা নিশ্চয়ই কমেন্টে জানাবেন। ততক্ষণ গুড বাই, থ্যাংক ইউ, ধন্যবাদ এবং চ্যানেল